উত্তর দিয়ে থাকে যে হে আল্লাহর বান্দা, তোমারও প্রতি আল্লাহর শান্তির ধারা বর্ষণ হোক। বলুন সুবহানাল্লাহ। তো মুর্দা ব্যক্তি সালাম শুনে আর তার উত্তরও দিয়ে থাকে। আরো আপনাকে জ্বলন্ত একটা প্রমাণ দিই যে আপনার ইমানকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু বেঈমান, আপনাদের এই এলাকার এক বেঈমান দাজ্জাল উঠেছে, কানা দাজ্জাল, নাম তার করব না, জানেন আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। এই কানা দাজ্জাল আপনাদেরকে বিভ্রান্তি করে, যার নাম মুমতাজুল। তো যাই হোক, এই আপনাকে বিভ্রান্তি করতে আছে। কানা দাজ্জাল এখনো পর্যন্ত আরবি পড়ার ক্ষমতা নাই, বাংলা বই নিয়ে আপনাকে গুমরাহ করছে। আর বাংলার কোন শরিয়াতে কোনো প্রাধান্য নাই, যা কিছু এসছে নাড়া আরবিতে এসছে, উর্দুতে এসছে। আসুন আপনাকে মেসেজ দিই, আপনাকে একটা সুন্দর, এদিকে বাবা সুন্দর, আপনাকে একটা মেসেজ দিই যে আপনার যে আল্লাহর মানে কবরে যারা যায় তাদেরকে বলছে মরে গেছে, কবরে গেছে, মরে গেছে, ওর ফাতিহা কোরআন খানে কিছু করা যাবে না, সব শেষ হয়ে গেছে। আসুন আপনাকে জ্বলন্ত প্রমাণ দিই। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, আর তিনার মাজারে মুকদ্দাস মদিনাতুল মুনাওয়ারাতে যেখানে রওজা আছে, সেই জায়গাতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিয়ারতে যেতেন। তো কোন রকম সেই রকম বুরখা, সেই রকম হিজাব পরে নয়, এমনি যেতেন। তারপরে যখন হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, তো নবী মুস্তাফার রওজার পাশে তিনার দাফন করা হয়েছে, এটা সারা দুনিয়া জানে। তো তখন মা আয়েশা যেতেন, তো আপনার বুরকা হিজাব পরে যেতেন না। তারপরে যখন দ্বিতীয় খলিফা হযরতে উমারে ফারুক ইন্তেকাল করলেন, আর ওনার যখন মানে মাদফুন, ওনার যখন কবর আপনার নবী মুস্তাফার মাজারের পাশে হলো, তখন মা আয়েশা আপনার মুখে কাপড় বেঁধে নেকাব হিজাব বুরখা পরে আপনার রওজাতে যাচ্ছে। এবার জিজ্ঞাসা করছেন, এ আয়েশা, যখন নবী মুস্তাফা যখন তিনি মাজারে আকদাসে আরাম করছিলেন, তখন আপনি বুরখা পরেননি, যখন আবু বকর যখন মাদফুন হলেন তখন আপনি বুরখা পরেননি, এখন উমারের যখন মাজার হলো তখন আপনি বুরখা পরে নিজের চেহারাকে লুকিয়ে কেন আসছেন? তো হযরতে মা আয়েশা বলছেন, নবী হলেন আমার পিতা, নবী হলেন আমার স্বামী, মাযাল্লাহ, নবী হলেন আমার স্বামী, আবু বকর হলেন আমার পিতা, আর ওমর হলো একটা বেগানা পুরুষ, একটা পরপুরুষ। তো আমার পিতার কাছে সন্তানের পর্দার কোনো প্রয়োজন হয় না, স্বামীর কাছে পর্দার কোনো প্রয়োজন হয় না, কিন্তু যখন অপুরুষের কাছে, যখন কোনো বেগানা পুরুষের সামনে যাবে, তখন নিজের মানে প্রত্যেকটা নারীকে পর্দা করতে হবে। তো যতক্ষণ আব্বা জান ছিলেন, যতক্ষণ নবী ছিলেন, ততক্ষণ আমি তো যেমন তেমন এসছি। এখন ওমর আছে, আমি যখন চেহারা খুলে যদি আসি তোমাকে লজ্জা লাগে, বলতে আছে লজ্জা লাগে, তার মানে বোঝা গেল যে মা আয়েশা বলতে আছেন যে ওমর কবরস্থ তো হয়েছেন কিন্তু মারা যায়নি, জিন্দা আছেন, আর সে কবর থেকে আমাকে দেখতে আছে। বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান, আল্লাহু আকবার। তো আজ দুনিয়াকে বোঝাতে আছে যে যে আল্লাহর ওলি হয়, যে নবী হন, তো তিনারা মরেন না, কবরের মধ্যে জিন্দা আছেন। এই জন্য তো হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুল আসদাল আমবিয়ায়ে ফানাবিউল্লাহ হাইয়ুর রাযাক, যে নিশ্চয় আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন নবীগণের বডিকে খাওয়া, ওলিগণের বডিকে খাওয়া, শহদাগণের বডিকে খাওয়া, মাটির জন্য হারাম করে দিয়েছে। মাটি কখনোই খেতে পারে না, তারা নিজ নিজ কবরে জিন্দা আছে, আর আল্লাহর পক্ষ থেকে তিনাদেরকে কবরে খাবারও দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, গাউস পাক का दामन, नबी का दामन, खाजा बाबा का दामन, नाराये ताकबीर। এই জন্য
উন্নত আচ্ছা রাজা প্যারা রাজা সবকা রাজা ইমামে আহমদ রাজা আলা হযরত বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ যে বলে আল্লাহ তু জিন্দা है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से छुप जाने वाला बोलুন সুবহানাল্লাহ যে প্রত্যেকটা নবী জিন্দা আছেন প্রত্যেকটা ওলি জিন্দা আছেন কিন্তু তিনারা আমাদেরকে দেখতে পায় আমাদের সেই চক্ষু নাই যে আমি তাদেরকে দেখেনি প্যারে মুসলমান তো সেই চোখ যার আছে সে এখনো দেখতে আছে এই ওয়াহাবিয়াত হুকুমত যখন থেকে এসেছে মুসলমানকে পথ ভ্রষ্ট করছে মুসলমানকে সমস্ত শিরক আর বেদাতের ফতোয়া লাগানোর কারণ কি মাকসাদ ইনশাআল্লাহ আপনাকে এই পয়েন্টটা লাস্টে শোনাবো আসুন তো হযরতে মুসা কালিম কত বছর আগে ইন্তেকাল করেছেন কিন্তু আসমানের মধ্যে তিনি অপেক্ষা করছেন কি যখন বলেছিলেন আল্লাহ বলে ওসিলা নিতে হবে না যা চাইবে আল্লাহর কাছে চাও ডাইরেক্ট চাও আল্লাহ ছাড়া কেউ দেনেওয়ালা নাই কে বলেছে যে আল্লাহ ছাড়া কেউ দিতে পারে কিন্তু আল্লাহ পাক বলছেন বান্দা তুমি তোমার মধ্যে ওই ক্ষমতা আছে যে ডাইরেক্ট আমার কাছ থেকে নেবে আরে মুসা কালিম তো ডাইরেক্ট আমার কাছ থেকে নিতে পারেনি তো তুমি কোন ক্ষেতের মলি যে তুমি আমার কাছে ডাইরেক্ট নেবে তুমি তো মাক্কার তুমি তো ধোঁকাবাজ তুমি তো 1 টাকা দিয়ে 10 টাকা সুদে খাচ্ছো তুমি তো লোকের কাছে বেঈমানি করে খাচ্ছো তুমি একটা মানে 100টার জায়গাতে 99টা মিথ্যা বলছো আর তুমি নামাজ পড়ছো তুমি লোককে ধোঁকা দেওয়ার জন্য মানে তুমি লোককে দেখানোর জন্য তুমি ইবাদত করছো আর এমন ব্যক্তি আছে যারা ইসলামের জন্য নিজের জান মাল সব কুরবান করে দিয়েছে আর আল্লাহ আল্লাহ করে পুরোটা জিন্দেগি জঙ্গলে কাটিয়েছে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখো আর তারা মাক্কারি করছে আছে আপনাকে ধোঁকা দিতে আছে আর বলছে যা চাইবে আল্লাহর কাছে চাও যা চাইবে আল্লাহর কাছে চাও মক্কার জীবনে মানে কোনোদিন আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ে কিনা আল্লাহ জানে সরকার গরিব নামাজ যিনি আপনার বড় পীর গৌসে পাক যিনাকে আল্লাহ পাক এতটা পাওয়ার দিয়েছিলেন যে আপনার ঠোকারে মুর্দা জিন্দা হয়ে যেত বলুন সুবহানাল্লাহ যিনি মায়ের পেট থেকে 18 পারা কোরআনের হাফিজ হয়ে এসেছেন যে গৌসে পাক 12 বছরের ডোবা নৌকাকে আপনার জিন্দা তুলে এনে মায়ের কাছে তার বেটাকে ফিরিয়ে দিয়েছে যে গৌসে পাকের দরবারে আপনার নারী গেছে তাকে পুরুষ করে আল্লাহর হুকুমে তাকে দান করেছেন সে গৌসে পাক পর্যন্ত কখনো বলেননি যে ডাইরেক্ট আল্লাহর কাছে চাও সে নবী মুস্তাফার ওসিলা দিয়ে আল্লাহর কাছে চেয়েছে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গরিব নামাজ ভারতের বুকে যখন আসে আনা সাগরকে একটা কাটোরার মধ্যে ভরে সারা দুনিয়া ভারতে 90 লাখকে কালমা পড়িয়েছে সে সরকার গরিব নামাজ পর্যন্ত ডাইরেক্ট আল্লাহ নয় বলে ইয়া আল্লাহ তুমি আমার রাসূলের ওয়াস্তাতে মাহবুব নবী মুস্তাফার ওসিলাতে তুমি আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করে নাও বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে এই সুন্নাতে রাসূলকে বাদ দিয়া ওয়াহাবি আপনাকে গুমরাহ করছে তো ওই মুসা কালিমুল্লাহ কেমন বললেন আল্লাহ ক্বালা রাব্বি আরনি আনজুর আলাইকা আল্লাহ আমি তোমাকে দেখতে চাই মহান আল্লাহ পাক বলেন মুসা আমি তো তোমাকে দেখাতে চাই কিন্তু মুসা আমি তোমাকে কালিম বানিয়েছি কালিম হাবিব বানাইনি ও মুসা তুমি কথাই বলতে পারবে আমাকে দেখে তুমি সহ্য করতে পারবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে মুসা বলছেন না আল্লাহ আমি তোমাকে দেখতেই চাই মহান আল্লাহ বলছেন মোলান তারানি মুসা তুমি ডাইরেক্ট সহ্য করতে পারবে না বলে না আল্লাহ দেখতে চাই আমি ঘটনাটাকে রিপিট করছি না জাস্ট আপনাকে প্রুফ দিয়ে পুরোটা বোঝানোর জন্য আমি কিছুটা তুলে ধরেছি লম্বা ঘটনা বলবো না আমি আমার মুদ্দা কথাতে শেষ করতে চাই হযরতে মুসা বলছেন না আল্লাহ আমি দেখতে চাই আল্লাহ পাক বলেন ঠিক আছে তুরে চলে এসো কিন্তু মুসা শুনে রাখো তুমি ডাইরেক্টলি আমাকে দেখতে পারবে না লান তারানি মুসা সহ্য করতে পারবে না বলে ঠিক আছে আল্লাহ 40 জন সহচরকে নিয়ে তুরে গেলেন যাওয়ার পরে আল্লাহ পাক
হাজার মানে কুদরতি নূরের ঝলক, হাজার কুদরতি পর্দার ভিতর থেকে একটুকু তিল পরিমাণ যখন আপনার কুদরতি নূরের ঝলককে দেখিয়েছেন, হযরতে মুসা বেহুশ হয়েছেন এবং তুর পাহাড় পুরে সুরমায় পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো মহান আল্লাহ পাক বলেন, কালিম তুমি আমাকে দেখার আশা করেছিলে, দেখতে পারোনি। ও কালিম, আজ যদি আমাকে দেখতে চাও, আমি আল্লাহ তোমাকে বলেছিলাম ডাইরেক্টলি দেখতে পারবে না কালিম। দেখতে চাইলে তুমি ওসিলার মাধ্যমে দেখো। ও কালিম, যদি আমাকে দেখতে চাও, তুমি আসমানের মধ্যে দাঁড়িয়ে যাও, আমার হাবিব তোমার পাশ দিয়ে অতিবাহিত হবে, নবীকে দেখবে, আমাকে দেখা হয়ে যাবে। নবীকে দেখবে, আমাকে দেখা হয়ে যাবে। হযরতে মুসা কালিম, আচ্ছা বলুন, বলবে যে তাহলে এটা বড় শিরিক হয়ে গেল, নবীকে দেখলে পরে আল্লাহকে দেখা হয়ে যাবে, তাহলে নবীকে আল্লাহ বলছে, মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, নবীকে আল্লাহ বলছি না, নবীকে আল্লাহ বলছি না। এখানে পয়েন্ট একটু খুব ডিপলি ভাবে শুনবেন, ধ্যান না দিলে কিন্তু ভটকিয়ে যাবে। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, হাবিব আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ দিলাম। নবী বলছেন, আল্লাহ আমি নিলাম, চলে আসছেন। তো নবী জানতেন না যে আমার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না। এখানে আপনাকে কি ভুল বোঝাচ্ছে যে তোমরা যে নবীর কথা বলো যে নবী আগেকার পিছকার খবর বলতে পারে, তো নবী 50 ওয়াক্তের নামাজ নিয়ে এসে আবার মুসা কালিমুল্লাহর পরামর্শতে কেন 9 বার আসা যাওয়া করলেন? উনি তো একবারেই বলতে পারতেন, আল্লাহ আমার গুনেহগার উম্মত এত পড়তে পারবে না, তুমি 5 করে দাও, 45 মাইনাস করো। তো এই নাদানকে বলুন, আরে নাদান, তুমি যে প্রশ্ন নবীর উপরে করছো সেই প্রশ্ন তো আল্লাহর উপরেও হয়। আল্লাহ তো সারা বিশ্ব কায়নাতের মালিক, আর কোরআন বলছে ওয়া ইন তাজহার বিল কাউলি ফা ইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, যে আল্লাহ সমস্ত ভেদের ও ভেদকে জানেন, তার অধিক গোপন যেটা সেটাও আল্লাহ জানে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এই প্রশ্ন তো আল্লাহর উপরেও হচ্ছে, তো আল্লাহ তো জানতেন যে আমি 50 ওয়াক্তের নামাজ আমার নবীকে দিচ্ছি, কিন্তু রাস্তাতে মুসা কালিমের সঙ্গে দেখা হবে আর তিনি মশওয়ারা পরামর্শ দেবে যে হাবিব আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে রিটার্ন ফেরত যান আর কিছু কম করে নিয়ে আসুন। তাহলে আল্লাহ তো জানতেন যে নবী আবার আসবেন, আমি আল্লাহ কমাবো, তো এতবার আসা যাওয়ার দরকার নেই, একবারেই কম করে দিই, তাই কি না? তো যে প্রশ্নটা নবীর উপরে হচ্ছে সেটা আল্লাহর উপরেও হবে। তাহলে আল্লাহ জানার পরেও চুপ, নবী জানার পরেও চুপ কেন? যে এই কারণে যে এখানে মুসা কালিমুল্লাহ যে আল্লাহকে দেখার জন্য খাইশমান ছিলেন, আল্লাহ বললেন ডাইরেক্ট দেখার ক্ষমতা নাই, আমার নবী আমাকে দেখে যাবে, তুমি নবীকে দেখতে থাকো কালিম, সেটা আমাকে দেখা হবে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার বাদাউলাতে আল্লাহ 9 বার আসা যাওয়া করালেন নবীকে, হে কালিম তুমি নবীকে দেখো। এই জন্য মিশকাত শরীফের মধ্যে নবী বলেন, মান রাআনি ফাকাত রাউল হাক্কা, যে আমাকে দেখলো সে আল্লাহকে দেখে নিল। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহাম্মদ খুদা नहीं मगर खुदा से जुदा नहीं, মুহাম্মদ খোদা নেই মগর খোদা সে জুদা নেই। এই জন্য তো কোন কবি বলতে আছে, নবীকে বলেন খোদা, নবীকে বলেন খোদা, শোনো গো নুরুল হুদা, নবীকে বলেন খোদা, শোনো গো নুরুল হুদা, তুমি যে নাই কো জুদা, তুমি নায়েবে খোদা। সুবহানাল্লাহ। মুহাব্বতে জোরে বলেন
সুবহানাল্লাহ যে সুবহানাল্লাহ নবীকে বলেন খোদা, তুমি যে নাই কো জোদা, তুমি হলে নায়েবে খোদা। আরে মুসলমান, এই জন্য তো আপনার মানে ডক্টর ইকবাল বলেন বা খোদা খোদা কা হি है दर, बा खुदा खुदा का ही है दर, नहीं कोई मफरो मकर, जो वहां से हो यहाँ आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं। बोलून সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে যা কিছু চাইবে মুস্তাফার দরবারে যাও, নবীকে রাজি। যার জন্য কোরআন বলতে আছে কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম, যদি কেউ তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর প্যারা হতে চাই, আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, আল্লাহকে রাজি করতে চাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, নবী গো তাদেরকে বলো ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, আপনাকে রাজি করে নাই। নবী আপনি যেমন যেমনটা করবে, আপনাকে দেখার পরে আপনার উম্মত যদি তেমন তেমনটা করে, তো বলে আল্লাহ তার বেনিফিট কি আছে, তার ফায়দা কি আছে? তো মহান আল্লাহ পাক বলছেন ইহবুবকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাকে আমার দোস্ত আর মাহবুব বানিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো নবীকে ভালোবাসলে তাকে দোস্ত বানিয়ে দেবে। তো হযরতে মুসা কালিম বলছেন হাবিব গো আপনি আল্লাহর দরবারে যান। তো যদি নবী মরে মাটির সঙ্গে মিশেই গেল, তাহলে কালিম কি করে আপনার আসমানে জিন্দা থেকে নবীকে মশওয়ারা দিল? তো বোঝা যাচ্ছে যে 1000 বছর পরেও হযরতে মুসা কালিমুল্লাহ আসমানে যদি নবীকে 50 ওয়াক্তের নামাজ কনসেশন করার ব্যাপারে যদি পরামর্শ দিতে পারে, তো সারা বিশ্বের যত আউলিয়া একরাম নবীগণ মাটির নিচে আছে, তারা মরে মাটির সঙ্গে মিশেনি, বরঞ্চ সমস্ত নিজ নিজ জায়গাতে তারা জিন্দা রয়েছে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং আল্লাহর হুকুমে সবার মাদাত আর সহযোগিতা করার ক্ষমতা আল্লাহ তিনাদেরকে দান করেছেন। তো 50 থেকে 45 মাইনাস করে 5 নামাজ এলো। মহান আল্লাহ বলছেন নবী গো আমি 50-এর যখন হুকুম দিয়েছি 50ই থাকলো, আমি আমার দয়াতে লোকের কাছে লোকের জন্য 45 তাদেরকে পড়তে হবে না, যদি 5 পড়ে তো আমি আল্লাহ 50 ওয়াক্তের নেকি তাকে দান করব। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 5 পড়বে 5 আর নেকি পাবে 50। প্যারে মুসলমান, আজ কিছু গুমরাহ বদ্দিন আপনাকে বলেন নামাজ কোথায় আছে, নামাজ কোথায় আছে, নামাজ পড়তে হবে না। আসুন এই নামাজ যখন দয়ার নবী মুস্তাফা মহান আল্লাহকে বলছেন কুররাতু আইনি ফিস সালাত, যে নামাজ হলো আমার চোখের শীতলতা। নবী যখন বললেন কুররাতু আইনি ফিস সালাত, নামাজ হলো আমার চোখের ঠান্ডা, নামাজ হলো আমার চোখের শীতলতা। মহান আল্লাহ কতটা গুরুত্ব নিলেন, দেখেন কতটা গুরুত্ব নিলেন। মহান আল্লাহ বলছেন হাবিব নামাজ পড়লে পরে আপনার চোখে শীতলতা পৌঁছাবে, ঠান্ডা পৌঁছাবে, আর নামাজ না পড়লে আপনার চোখে শীতলতা পৌঁছাবে না, ঠান্ডা পৌঁছাবে না। তো মহান আল্লাহ পাক কেমন সিস্টেমে দুনিয়াকে তৈরি করলেন দেখেন, যে আল্লাহ কত গুরুত্ব ডিপলি নিলেন, যে নামাজ আমার নবী বলেছেন নামাজ হলো আমার চোখের ঠান্ডা শীতলতা। তো নামাজকে আল্লাহ কিভাবে সিস্টেমলি তৈরি করলেন দেখুন। আজ দেখা যাচ্ছে আমাদের পশ্চিম বাংলাতে মেদিনীপুর এই আপনার গোপীগঞ্জে দেখা যাচ্ছে আসরের জোহরের নামাজ হচ্ছে 2টার, আসরের নামাজ হচ্ছে 2টার সময়। তো দেখা যাচ্ছে বোম্বাই সেখানে জোহরের নামাজ চলছে। বলুন সুবহানাল্লাহ। এই দেখুন কোন জায়গাতে ফজরের ওয়াক্ত, তো কোন জায়গাতে আপনার এশার ওয়াক্ত, কোন জায়গায় এশার ওয়াক্ত, তো কোন জায়গাতে মাগরিবের ওয়াক্ত, কোন জায়গায় মাগরিবের ওয়াক্ত, তো কোন জায়গাতে আসরের ওয়াক্ত। এই রকম ভাবে পুরো দুনিয়াকে আল্লাহ এমনই একটা সিস্টেমলি ভাবে তৈরি করলেন, যে প্রতিটা সেকেন্ডে কোথাও না কোথাও আল্লাহ পাকের নাম জপা হচ্ছে, নামাজের সেজদা হচ্ছে, আর নবী মুস্তাফার চোখে শীতলতা পৌঁছাতে থাকছে। বলুন
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে মুসলমান, তো নামাজ হলো সমস্ত ইবাদতের জড় হলো নামাজ। যে নামাজ নবী মুস্তাফা হযরতে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বলছেন, নবী আপনার এই দুনিয়ার মুসলমান তোমাদের প্রতি 5 ওয়াক্তের নামাজ ফরজ, আর নবী মুস্তাফার জন্য 6 ওয়াক্তের নামাজ ফরজ ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ তিনি তাহাজ্জুদের নামাজও নবী পড়তেন। মা আয়েশা বলেন যে নামাজ নবী এত রাত্রিতে এত ইবাদত করতেন যে তিনার পা মোবারক ফুলে যেত, পা ফুলে গিয়ে আপনার রক্ত বেরিয়ে আসতো। এমন অবস্থায় হযরতে মা আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তো নিজের প্যারা বানিয়েছে, মাহবুব বানিয়েছে, হাবিব বানিয়েছে, দোস্ত বানিয়েছে, রাহমাতুল লিল আলামিন বলেছেন। নবী গো, আপনার জন্যই তো আল্লাহ জান্নাতকে তৈরি করেছে, তো আপনার এত কষ্ট করার কি দরকার? হযরত নবী মুস্তাফা বলছেন, আয়েশা, আমার আল্লাহ আমাকে যখন এত মর্তবার মর্যাদা দিয়েছেন, তো আমি আল্লাহর শুকরিয়া না আদায় করে কি করে থাকতে পারি? বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান, তো এটা তো মানে ইনসানিয়তের তাকাজা, এটা তো মানবের মানবিকতা, এটা তো প্রকৃত মানুষের এটা মনুষ্যত্ব বোধ যে আল্লাহ যাকে যে যতটা দেয় সে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর কাছে সে ততটাই নত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ইবলিসের তাকাজা, ইবলিসের কর্ম হলো যে যতটাই দেবে ততই সে আত্ম অহংকার হয়ে সে আঁকড়িয়ে যাবে, তাই না? ইবলিসকে আল্লাহ ফেরেশতাদের সর্দার বানিয়েছিল, কিন্তু ইবলিস অহংকারে পতন হয়ে গেল। আমি এত বড় লিডার হওয়ার পরে মাটির কাছে ঝুঁকবো, কিন্তু ঝোঁকা তো বারজিকে মাটির কাছে, কিন্তু হুকুম তো আল্লাহর ছিল। তো সমস্ত ফেরেশতা করলো, ইবলিস আঁকড়িয়ে গেল। আল্লাহ পাক বলছেন, আবা আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফির, বিতাড়িত হ শয়তান আমার দরবার থেকে। তো আল্লাহর হুকুমকে মানা এটা মানবের কর্তব্য, আর আল্লাহর হুকুমকে অস্বীকার করা এটা শয়তানের কর্তব্য। শয়তান যে হবে সে আল্লাহর হুকুমকে অস্বীকার করবে, আর মানুষ যে হবে সে আর আল্লাহর মাখলুকের মধ্যে যে শামিল হবে সে আল্লাহর হুকুমকে সদা সর্বদাই মেনে নেবে। আরে মুসলমান, তো নামাজ হলো সমস্ত ইবাদতের জড়। নামাজ ছাড়া কারোর পার নাই। এক ওয়াক্তের কেউ যদি নামাজ কাজা করে, হাদিসে পাকের মধ্যে দয়ার নবী মুস্তাফা বলেন, মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফার, কেউ যদি জেনে বুঝে এক ওয়াক্তের নামাজকে কাজা করে নেয় তো সব থেকে বড় ধরনের সে গুনাহ করলো। আর এই গুনাহকে যখন বারবার করবে তো সে এমন হবে যে এমন একটা দিন আসবে যে সে কাফির হয়ে যাবে, মানে না মুসলমান থাকবে, তার মধ্যে একটা প্রশ্ন দাঁড়িয়ে যাবে। প্যারে মুসলমান, এই কথা শুধু কোরআন নয়, বরঞ্চ শ্রীমদ্ ভাগবত গীতা ভবিষ্যৎ প্রাণে আপনার মানে কৃষ্ণ অর্জুনকে যখন শিক্ষা দিয়েছিল ইবাদতে মানে তাদের প্রার্থনার ব্যাপারে, তো এই কথা বলেছিল, যোগী জিত সতত মাতমানম রাস স্থিতা একায়ক চত্তা তিমানি রাশি পরিগ্রহ। অর্জুন, যখন তুমি ঈশ্বরের কাছে পূজা করবে, প্রার্থনা করবে, নিজের শরীরকে যোগ করে দেবে, সতত মাতমানম কখনোই ছাড়বে না, রাস্তা স্থিতা ছেড়ে দিলে নিজের ধর্মের প্রতি তুমি অটুট থাকবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যোগী মানে তুমি যখন প্রার্থনা পূজা করবে তো হাত জোড় করে নয়, যেন তোমার শরীরের যোগ হয় মানে ব্যায়াম হয়। তার মানে সে বোঝাতে চাইছে, হে অর্জুন, যখন ঈশ্বরের পূজা করবে তো তুমি নামাজের মাধ্যমেই আল্লাহকে ডাকবে। বলুন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীতে নামাজ ছাড়া আর কোন ধর্মের কোন পূজা প্রার্থনাতে শরীরের ব্যায়াম হয় না। ব্যায়াম যদি হয় তো আপনার নামাজের মধ্যেই ব্যায়াম হয়, যে উঠতে হয়, দাঁড়াতে হয়, এই নামাজের মধ্যেই শরীরের ব্যায়াম হয়। আর সেটাই আপনার বলা হয়েছে যোগী, মানে শরীরকে যোগ করে এক্সারসাইজ। সতত মাতমানাম,
আর সেটা কখনো করবে আর ছাড়বে তা না, সর্বদাই কন্টিনিউ করবে। রাস্তাস্তি তা যদি ছেড়ে দাও নিজের ধর্মের প্রতি অটুট থাকবে না, ধর্ম থেকে বাতিল চলে যাবে। নবী বলেন মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফার, কেউ যদি জেনে বুঝে এক ওয়াক্তের নামাজকে ছেড়ে দেয় তো সেই ব্যক্তি নিঃসন্দেহে বড় ধরনের গুনাহ করলো। সে যদি বারবার এইরকম কর্ম করে তো সে মুসলমান থাকবে না কাফির হয়ে যাবে, তার মধ্যে একটা দরার এসে যাবে, একটা প্রশ্ন জেগে যাবে। প্যারে মুসলমান, তো নামাজ বড় গুরুত্বপূর্ণ। এই জন্য তো নামাজ কিভাবে শয়তানি নামাজ নয়। এই জন্য কোন কবি কি বলে, পড়ো যদি নামাজ করো রাসূলকে স্মরণ, মহব্বতে হবে না? সুবহানাল্লাহ। পড়ো যদি নামাজ করো রাসূলকে স্মরণ, খোদার কসম গো বলি আসান হবে সুবহানাল্লাহ, মরণ। সুবহানাল্লাহ। পড়ো যদি নামাজ করো রাসূলকে স্মরণ, খোদার কসম গো বলি আসান হবে মরণ। ভয় রবে না গো তোমার গো, ভয় রবে না গো তোমার হাসরে পুলিশ রাতে, কি হবে কবরেতে যদি গো তুমি জানতে। দুনিয়াদার ছেড়ে গো, দুনিয়াদার ছেড়ে খোদার ধ্যান গানতে, কি হবে কবরেতে যদি গো তুমি জানতে। প্যারে মুসলমান, নামাজ কত গুরুত্বপূর্ণ। মৌলা ইমামে হুসাইন, মৌলা মুশকিল কুশা, শেরে খোদা মৌলে আলীর সন্তান মৌলা আলী যখন নবী মুস্তাফার মানে মাথা মোবারককে নিজের কোলের মধ্যে রেখে নিয়ে যখন আপনার আরাম করাচ্ছিলেন, অমন সময় আসরের ওয়াক্ত চলে যাচ্ছিল, সূর্য ডুবে যাচ্ছিল, হযরতে আলী ঝরঝর করে কাঁদতে আছে। এই জন্য কোন কবি মানে কোন শায়ের বলতে আছে, কলবে মে এক তूफान उठी, कलबे में एक तूफान उठी, चोट लगे यहाँ दर्द हुआ यहाँ, वो डूब गया मैं देख रहा, वो डूब गया मैं रो रहा। प्यारे मुसलमान, हजरते मौला अली निजेर कोलेर मुबारकेर मध्य नबी मुस्ताफार माथा मुबारकके रेखे निये नबी आराम करते आছেন, সূর্য ডুবতে আছে, হযরতে আলী কাঁদতে আছেন, সূর্য ডুবতে আছে, নবী হযরতে আলীর চোখ থেকে পানি ঝরতে আছে। এক ফোঁটা পানির কাতরা, এক ফোঁটা আঁসু আপনার নবী মুস্তাফার চেহারা মোবারকে যখনই পড়ে গেল, নবী মুস্তাফা জাগ্রত হয়ে চোখ খুলে এবার বলতে আছেন, আলী কিসের জন্য কান্না করো? ও আলী, কেউ কি তোমাকে কষ্ট দিয়েছে? ও আলী, তোমাকে কেউ কি দুঃখজনক কথা বলেছে? ও আলী, তোমার কি কারোর কথা মনে পড়েছে? ও আলী, তোমার কি কোনো জায়গাতে ব্যথা হচ্ছে? হযরতে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই রকম কোনো ব্যাপার নেই। বলে, আলী তাহলে কান্না কেন করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আলীর জিন্দেগি ভর এক ওয়াক্তের নামাজ কখনো কাজা হয়নি। নবী গো, আজকে আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে, যার জন্য আমি আলী কাঁদতে আছি। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, গাউস পাক का दामन, खाजा बाबा का दामन, नबी का दामन, नाराये ताकबीर। হযরতে আলী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার
আপনার গোলাম আলীর জিন্দেগিতে নামাজ কাজা হয়নি, কিন্তু আজকে আসরের নামাজ কাজা হয়ে গেছে, যার জন্য কাঁদতে আছি নবী গো। বলছে আলী তুমি আমাকে জাগিয়ে দিলে না কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা করলাম আল্লাহ পাক কোরআনে বলেছেন আমাকে রাজি করতে গেলে নবীকে রাজি করো, আমাকে পেতে গেলে নবীকে রাজি করো, আমার নৈকট্য লাভ করতে গেলে নবীকে রাজি করো। আল্লাহকে পাওয়ার আগে হাবিবকে আগে রাজি করে নাও, যদি নবী রাজি হয়ে যায় আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহর নামাজের আদায়ের জায়গাতে আল্লাহ একটা অপশন রেখেছে যার নাম হলো কাজা। যদি ফরজ ছুটে যায় তো কাজা তো পড়া যাবে, কিন্তু নবী গো আপনার মুহাব্বত যদি চলে যায় তো মুহাব্বতের কোনো কাজা হবে না, বলুন সুবহানাল্লাহ। জন্য নবী গো আপনার মুহাব্বতে আমি আপনার মুহাব্বতটাকে বজায় রাখলাম, আমি আল্লাহর ফরজটাকে কাজা করলাম। তখন দয়ার নবী মুস্তাফা বলতে আছেন আলী তুমি কি নামাজ পড়তে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ পড়তে চাই। বলে আলী তুমি আদায় পড়তে চাও না কাজা পড়তে চাও? তো হযরতে আলী এ কোনো ওয়াহাবি ছিল না, বরঞ্চ সাহাবী ছিলেন, এ কোনো বেগাদ্দার ছিল না, এ নবীর আশিক ছিলেন। আরে মুসলমান হযরতে আলী বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ গোলাম মালিক ও মুখতারের আর সে কি কাজা পড়বে? নবী গো যদি আসরের নামাজ পড়তে হয় তাহলে পরে আপনার গোলাম আদায় পড়বে, বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, রাসূলুল্লাহ নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ গাউস পাক কা দামান, ইয়া রাসূলুল্লাহ খাজা বাবা কা দামান, নবী কা দামান, নারায়ে তাকবীর। দয়ার নবী মুস্তাফা বলেন আলী তুমি আদায় নামাজ করার নিয়তে দাঁড়িয়ে যাও। সূর্য ডুবে গেছে, মাগরিবের ওয়াক্তে সূর্য ডুবে গেছে, মাগরিবের ওয়াক্ত শুরু হয়েছে, এমন সময় নবী বলছেন যে আলী তুমি আসরের নামাজের আদায়ের নিয়ত করে দাঁড়িয়ে যাও। যদি কোনো ওয়াহাবি হতো তা কি বলতো যে সূর্য ডুবে গেছে, মাগরিবের ওয়াক্ত ঢুকে গেছে, আসরের আর কি করে আদায় নামাজ হতে পারে? তো ये ওয়াহাবি নয় সাহাবী, এ নবীর প্রতি জান কুরবান করনে वाला, এ নবীকে মাননে वाला, এ নবীর প্রতি নিজের জান লুটানে वाला। ও হযরতে আলী জানেন আসমান জমিনে যেতে পারে, জমিন আসমানে যেতে পারে, কিন্তু নবীর বেরিয়ে যাওয়া কথা কখনো রদ হতে পারে না। ও নবী যিনি আল্লাহর হাবিব, উনি যখন বলে দিয়েছেন তো হর হালাতে পুরা হবে। হযরতে আলী বলেন ইয়া রাসূলুল্লাহ সূর্য তো ডুবে গেছে, আসরের ওয়াক্ত কি করে ফিরবে? হযরতে নবী বলেন আলী আসরের নিয়ত করার দায়িত্ব তোমার, আর নামাজের ওয়াক্তে এনে দেওয়ার দায়িত্ব হলো তোমার নবীর, বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউস পাক কা দামান, नहीं छोड़ेंगे, खाजা बाबा का दामान, नहीं छोड़ेंगे, नबी का दामान, नहीं छोड़ेंगे, नाराये ताकबीर, अल्लाहु আকবার। এই জন্য দয়ার নবী মুস্তাফা হযরতে মাওলা আলী আপনার নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেছেন। দয়ার নবী মুস্তাফা পূর্বে ওই পশ্চিমে ডোবা সূর্যকে যখনই আঙ্গুলের ইশারা করেছে, সূর্য আবার উল্টো পায়ে ফেরত এসে আসরের ওয়াক্তে দাঁড়িয়ে গেছে। সারা দুনিয়া জানতে আছে যে আজকে সূর্য পশ্চিমে উঠেছে, মানে দুনিয়া কিয়ামত হয়ে গেছে। মুসলমান সারা দুনিয়া সূর্য ডুবে না, সূর্য ডুবে না। সূর্যকে জিজ্ঞাসা করা হয় এ সূর্য ডুবো না কেন? বলে আমি রোজ তো আল্লাহ পাকের হুকুমে আমি পূর্বে উঠি নিজের সময়ে, আর অস্ত পশ্চিমে যাই নিজের সময়ে। আমি কারোর হুকুম মানি না, আমি আল্লাহর হুকুম মানি। আল্লাহর হুকুমে উঠি, আল্লাহর হুকুমে ডুবি। আজকে আমি নবী মুস্তাফার হুকুমে আবার উঠে এসেছি। যতক্ষণ নবী না বলবে আমি আর কখনোই ফেরত যাব না নিজের জায়গায়। সুবহানাল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউস পাক কা দামান, ইয়া খাজা বাবা কা দামান, नहीं छोड़ेंगे, नबी का दामान, नहीं छोड़ेंगे, नाराये ताकबीर, अल्लाहु আকবার। यारे मुसलमान नमरूद के हजरत इब्राहिम বলেছিলেন এ নমরুদ তুই যদি একবার
পশ্চিমের সূর্যকে উদয় করে আর পূর্বে যদি অস্ত করে দিতে পারিস, আমি তোকে খোদা মেনে নেব, আমি তোকে খোদা মেনে নেব, আমি তোকে খোদা মেনে নেব। মুসলমান, হযরত ইব্রাহিম নবী বলেছিলেন, নমরুদ তুই যদি পশ্চিমের সূর্যকে উদয় করে দিস আর পশ্চিম পূর্বে যদি ডুবিয়ে দিতে পারিস, আমি তোকে খোদা নেব। কারণ আমার আল্লাহ পূর্বে সূর্য উদয় করে আর পশ্চিমে সূর্যকে ডুবিয়ে অস্ত করে। তো তুই যদি খোদা দাবি করছিস, তুই যদি খোদা হয়ে থাকিস, একবার পশ্চিমে উল্টো করে দেখা, পশ্চিমে সূর্যকে উদয় কর আর পূর্বে একবার ডুবিয়ে দেখা, আমি তোকে খোদা মেনে নেব। আরে মুসলমান, ওই সময় দুনিয়াতে কারোর ক্ষমতা হয়নি। যদি পশ্চিমে সূর্যকে আবার উঠানোর ক্ষমতা আল্লাহ কাউকে দিয়েছে, তো আমিনার লাল আব্দুল্লাহ লাগতে জিগার মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবার ওয়াহাবিকে জিজ্ঞাসা করো, এ ওয়াহাবি, ইব্রাহিম নবীর দাওয়াতে পশ্চিমের সূর্য যে উদয় করবে সে তো আল্লাহ তাকে মেনে নেবে। এবার বল, মুহাম্মদকে কি বলবো? নবী বলবো না খোদা বলবো? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী বলে দিন আমি তোমাদের মতো মানুষ, আমি খোদা নয় আর তোমাদের মতো না। বলুন সুবহানাল্লাহ। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন যে, নবী বলছে কোরআনে বলেছেন আল্লাহ কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী বলেছেন যে আমি তোমাদের মতো মানুষ। তো নবী আমাদের বড় ভাই মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ। अरे नापाक, तू तो मिथ्यावादी, तू तो हरामखोर, तू तो चगलखोर, तू तो गिबतखोर, तू तो মানে নিজের জান আর মালের কিছু আয়াসের জন্য তুই তো ইহুদির দালাল হয়ে ইসলামের সঙ্গে সওদা করিস। আর ও তো নবী ও মালিক ও মুখতার, যে নবীকে আল্লাহ লাজবাব, যেমন আল্লাহ নিজের জায়গাতে আল্লাহর কোনো অংশের জোড়া নাই, তেমন মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো উদাহরণ নাই। বলুন সুবহানাল্লাহ। यारे मुसलमान, तो नबी मुस्तफा के जानो दुनिया खुदा ना माने। हजरत इब्राहिम বলেছেন পশ্চিমে সূর্য উদয় করলে তোকে খোদা মানবো। তো নবী পশ্চিমে যখন সূর্যকে উদয় করলেন, যখন পশ্চিমে যখন সূর্যকে উদয় করলেন, তো মানে তখন দুনিয়াওয়ালা হয়তো ভাববে যে ইনি খোদা। যার জন্য আল্লাহ পাক বলেন, নবী গো আপনি দুনিয়াওয়ালাকে বলুন যে আমাকে আল্লাহ মানিও না, আমি আল্লাহরই প্রেরিত বান্দা পয়গম্বর, কিন্তু আমি তোমাদের মতো মানুষ, আমি তোমাদের মতন না, আমি তোমাদের মতো মানুষ। যেমন তুমি আল্লাহর সৃষ্টি, আমিও তেমন আল্লাহর সৃষ্টি। বলুন সুবহানাল্লাহ। এইটাই কথা। प्यारे मुसलमान, এটাই কথা বোঝাতে চেয়েছেন। এই জন্য তো আলা হযরত আজিমুল বরকত ফাজিলে বরেলভী আলাইহি রহমত ওয়া রিজওয়ান আপনার বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, मोहब्बत की मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, अगर हो इसमें खामी तो सब कुछ नामुकम्मल अधूरा है। सुभान अल्लाह, सुभान नबी अल्लाह। मुस्तफार मोहब्बत প্রত্যেকটা ইবাদতের পূর্বে যদি থাকে তাহলে তোমার ইবাদত কার্যকারী। আর নবীর সঙ্গে যদি দুশমনী থাকে তো তোমার ইবলিসের হালাত যেমন হয়েছিল তোমার হাসর তেমন হবে। মাওলা নামাজ কতটা গুরুত্বপূর্ণ দেখুন প্যারে মুসলমান। হযরতে মানে কোরআনের পাকের মধ্যে আল্লাহ পাক বলতে আছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে তোমরা নামাজের মাধ্যমে সবুর করে আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তোমাদেরকে অবশ্যই তোমাদের মদদ করবেন, সাহায্য করবেন। কিন্তু ওয়াহাবি আজকে তো মাথা ঠুকে তো বিড়ালের মতো আপনার কপালকে কালো করে দিয়েছে। তো মাদাদ কেন পাই না? কারণ এর দিল থেকে, দিলের মধ্যে শয়তান বাস করে। রাসূলুল্লাহর মোহাব্বত নাই, জারবা দাওলাতে সব জায়গাতে লাত জুতা খাচ্ছে, 500 টাকার জন্য ড্রেনে কলকাতাতে রাত কাটাচ্ছে।
কাটাইনি। কিন্তু আলহামদুলিল্লাহ যে নবীকে মাননে वाला, যে নবীর প্রতি জান লুটানে वाला, সে কখনো দুনিয়ার সঙ্গে সওদা করবে না, ঈমানের সঙ্গে সওদা করবে না। মাওলা ইমামে হুসাইন বলেন, আমি ওইজন ব্যক্তির নওয়াসা, আমার নানার নাম হলো কোরআন, আর আমি হুসাইন, সে কোরআনের তাফসীর আর ট্রান্সলেটরের নাম হলো হুসাইন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে নানা হলেন কোরআন, আর সে কোরআনের ব্যাখ্যা হলো হুসাইন। বলে কি? বলে নানা কোরআন নবীকে আনেনি, নবী কোরআনকে এনেছেন। নামাজ নবীকে আনেনি, নবী নামাজকে এনেছেন। রোজা নবীকে আনেনি, রোজাকে নবী এনেছেন। হজ নবীকে আনেনি, নবী হজকে এনেছেন। শরিয়াত নবীকে আনেনি, নবী শরিয়াত নিয়ে এসেছেন। যার বা দৌলতে প্যারে মুসলমান নবী নওয়া ইমামে হুসাইন বলতে আছেন যে আমার নানা হলো কোরআন, আর সে কোরআনের ব্যাখ্যা হলাম আমি হুসাইন। বলে কেমন? বলছে কোরআন বলতে আছে যে সবরের মাধ্যমে তুমি নামাজ পড়ো, আর ধৈর্য ধরে নামাজ পড়ো, আর নামাজের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাও। সারা দুনিয়া জানতে আছে, সারা দুনিয়া দেখতে আছে, ইয়াজিদ বাহিনী কারবালার প্রান্তরে তারা ইমামে হুসাইন পাককে ৭২